গ্যাস সংকটে ব্যাহত হচ্ছে গণপরিবহন, বাসাবাড়ির রান্না এবং কলকারখানার উৎপাদন। এই বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর মগবাজার এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত অভ্র। অভ্র, সংকট আজ কেমন দেখছেন? এই মুহূর্তে আমি আছি মগবাজারে। আর মগবাজারের যেই গ্যাস স্টেশন সেখানে এসে আমরা লক্ষ্য করেছি যে যারা ফজরের পরপর এসে লাইনে দাঁড়িয়েছেন তারা কিন্তু এসে মাত্র পৌঁছেছেন এখানে। মানে হচ্ছে প্রায় ৬-৭ ঘন্টাও কিন্তু অনেকে দাঁড়িয়ে থাকতে হয়েছে। আমরা আজকের যেই লাইনটি, এই লাইনটি কিন্তু আমরা লক্ষ্য করেছি ঠিক পৌঁছে গেছে বাংলা মোটর পর্যন্ত। এখন আমরা এখানে সিএনজির পাশাপাশি আমরা অনেকগুলো যেই বুথ আছে সিএনজি যেখান থেকে হচ্ছে ডিস্ট্রিবিউশন করা হয় সেগুলোর মধ্যে মাত্র ২টি এখানে চালু আছে। এছাড়াও অনেকগুলো পাম্পও কিন্তু আজকে বন্ধ আছে। বিশেষ করে আমরা গিয়েছিলাম পরিবাগের একটি পাম্পে, সেখানেও কিন্তু আমরা দেখেছি সেখানে একটি পাম্প বন্ধ আছে। এছাড়াও আমরা আশেপাশে বেশ কয়েকটি পাম্প ঘুরে দেখেছি, বেশ কয়েকটি পাম্পই কিন্তু আজকে বন্ধ আছে। আর এখানে এসে যেটি দেখতে পেয়েছি যে যেই গ্যাসের চাপ থাকে সাধারণত ২২০ পর্যন্ত, সেটি কিন্তু এখন ১০০-১১০-এ নেমে এসেছে। এই যে গ্যাসের চাপের কারণেও কিন্তু এই যে লম্বা সময় কিংবা সবাইকে নির্ধারিত তাদের যে চাহিদা অনুযায়ী যতখানি গ্যাস দেওয়ার কথা ততখানি দিতে পারছে না। বরঞ্চ সিএনজি চালকরা বলছেন যে তাদেরকে মাত্র ১০০ থেকে ১২০ টাকার গ্যাস দেওয়া হচ্ছে, যেটি থেকে তাদের সারাদিন তো দূরে থাক, বরঞ্চ দিনের একটি দুটি টিপ মারলেই তাদের যেই পুরো গ্যাস অনেকাংশেই কমে এসেছে, যার কারণে প্রভাব পড়েছে ভাড়াতেও। যে ভাড়া আগে ছিল ১০০ টাকা, সেটি ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত নিচ্ছে সিএনজি চালকরা। বাসাবাড়ির কথা বললেন আপনি, বাসাবাড়িতেও কিন্তু গ্যাস সংকট তীব্র হয়েছে। এই সংকট থেকে যত দ্রুত সম্ভব বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন কিন্তু যারা এই গাড়ি চালক থেকে শুরু করে বাসাবাড়িতে যারা গ্যাসের সংকটে আছেন তারা। এ ছিল আমার কাছে সর্বশেষ।